আপনার গ্রামে ডাক্তার আছে, আপনার গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে নিয়ে আসছেন, তার মানে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। কথা বুঝতে পারেন? তোমাদের গ্রামে ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হচ্ছে, তাহলে বুদ্ধিমান লোকেরা কি বুঝবে? রোগীর পরিস্থিতি মোটে ভালো না। আচ্ছা বলেন আব্বা, কলকাতার ডাক্তার এসে কি করবে? বুঝতে পারেন? কাটবে, ছিঁড়বে, ফাড়বে, মানে কি অপারেশন করবে। এখন অপারেশন করলে রক্ত বেরোবে না বেরোবে? মা যদি দেখে কাঁদে, হাই হাই আমার বেটাটার মেরে ফেল দিচ্ছি রে, রক্ত বেরোচ্ছে, আগো কলকাতার ডাক্তার কাটা বন্ধ করবে? কথা বলেন। আমার নিয়ে এসে কাটতি, আমি কেটে যাব, তোর যদি না ভাল লাগে সরে যা, নিচে যা, দেখি আমার কাটতি এনেছিস, আমি কাটবো। এ দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা, এ দাঁড়িয়ার মুসলমানের ছানারা, তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে 12,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছ। আমি কি করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মাল, এক হাতে মাথার অপারেশন চলবে, কপালের অপারেশন চলবে, বুকের অপারেশন চলবে, পেট ফেড়ে অপারেশন করব। তোর যদি জ্বালা লাগে, তোর যদি ফাটে, তোর যদি যন্ত্রণা করে, এখান থেকে উঠে চলে যাবি। আমার কথা অসুবিধা হচ্ছে আব্বা? পিছনের লোকেরা বলেন অসুবিধা হচ্ছে। যদি বলো অসুবিধা হচ্ছে, আমি কি লাইন ঘুরবো নাকি? সে মাল আমি নয়, বুঝতে পারছো? এই দেখো, তোমাদের এখানকার একটা গরিব লোক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যদি 2,000 টাকা গুড়িয়ে পাই, 1,000 টাকা আমি নেবো, আর 1,000 টাকা শুক্রবার মসজিদে যাব, তোমার দেবো আল্লাহর গিরে। আমার বাপ এক কোথায় এ কি করেছে, মাল 3 দিন পরে দাঁড়িয়ে বাজাতে ঘরে আসতেছে, আর দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে, মানে বিসমিল্লাহ বলে তুলে পকেটে রেখে আল্লাহ আল্লাহ। তো তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আই কি তোমার দিত? শুক্রবার তো আর একদিন বাকি, তুমি আর একদিন অপেক্ষা করতে পারলে না? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেস, বুঝতে পারি। ও মনে মনে ছিল কত, 2,000 পেয়েছে কত, 1,000। ও মনে মনে করেছে, আল্লাহ মনে হয় মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে দে। শালা পাকা গবন মুসলমান না। সোনার বাবাজি, একটু মজা করে দরুদ শরীফ আল্লাহ। গরম এনে দাও আব্বা। বিশ্বাস করুন, এই যে কথা বলছি, এটা আমার আল্লাহর করুণা। লোক জানে না, আমরা বক্তারা শরীর খারাপ বললে মানে না। আমার সেই আজকের প্রায় 103 দিন লাগাতার চলছে। আমি বর্তমান কলকাতার টেকনো হসপিটালের পেশেন্ট। আগামী কাল দোয়া করবেন, আমার গলার বিভিন্ন রকমের রিপোর্ট হবে, পুরো গলা বুক রক্ত জমে আছে। সেই অবস্থায় আমি কথা বলতে, আমার কথা বলা নিষেধ। আমি ডাক্তারের কাছে মিথ্যা কথা বলে জলসা করছি। আর আজ 1 সপ্তাহ বিশ্বাস করুন, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আপনারা জানেন আমার মা নেই। আমি যেদিন হয়েছি, আমার মা সেদিন মরে গেছে। আমার দাইমারা বেঁচে আছে।
আমার দাইমারা বলে, কারিমুল্লাহ, তোর মা তোর যে প্রসব করে একবার তাকিয়ে দেখবে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, তাকানোর সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নে একবার স্তনে দুধ দেবে সে সুযোগ আল্লাহ দেয়নি। মানে আমার মা আমাকে প্রসব করে 20 থেকে 30 সেকেন্ড বেঁচেছে, আমার মা মরে গেছে। আমার সারা জীবন আমার মায়ের কথা আমার মনে পড়ে না। পড়বে কি করে? আমি জীবনে তার দেখিনি, তার কোলে উঠিনি, তার আঁচল মাথায় দিইনি, তার বুকের দুধ খাইনি। কিন্তু খোদার কসম আজ 1 সপ্তাহ আমার খুব মনে পড়ছে যে আমার গলায় রক্ত জমেছে, আমার গলা যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না। আজ আমার মা যদি বেঁচে থাকতো, খোদার কসম দুনিয়ার সমস্ত ওষুধের পাওয়ার হার মেনে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন। আমার সেই দোয়া করার লোকটা বেঁচে নাই। আপনারা এই অনাথ বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহ যেন হায়াত দেয়, অপারেশন ছাড়া আল্লাহ যেন ওষুধের দ্বারায় ভালো করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর মায়ের কথা যখন এলো, যুবকদের বলে যাচ্ছি, নারী জাতি মহিলা জাতি সম্মান করবে। এই যুবকেরা, ভাই আমিও একজন যুবক ছেলে, তো না আমার দেখে কি বুড়ো বলে মনে হচ্ছে? দাঁড়াও জ্যাকেটটা খুলে। আমার বয়স কত বলুন? 27-28 বছর ধরে। তাহলে আমি যুবক। তো যুবক ছেলেরা আমাদের বন্ধু বান্ধব আছে না নেই? আমরা জলসায় ঢুকলি যুবকদের মনের কথা একটু বুঝি না। কিছু কিছু চেংড়া ছেলেরা, যুবক ছেলেরা, এরা মহিলাদের মেয়েদের বুকের নরম মাংস দেখে লাভ কাটাকাটি করে। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা নিতে চায়। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন কমেন্ট পাস করে। আমি ওই সব কাউরা থানা চিডিংবাজের বাচ্চাদের বলে যাচ্ছি, কান খুলে শুনে নাও। তুমি মহিলার বুকের নরম মাংসটা দেখে মজা নেবার চেষ্টা করছো, চিডিংবাজের বাচ্চা ভুলে গেলে চলবে না। মহিলাদের বুকের ওই নরম মাংসটা তোমার আমার 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভান্ডার। যে জিনিসটা খেয়ে 2.5 বছর আমি আপনি মানুষ হয়েছি, পৃথিবীর সবথেকে বড় খাদ্য মন্ত্রী আমার আল্লাহ মায়ের বুকের নরম মাংসের ভিতরে 2.5 বছরের খাদ্য ভান্ডার তৈরি করে রেখেছিল। সুবহান